ইনশাআল্লাহ এরকম প্রতিযোগিতা, ঘোড়দৌড় প্রতিযোগিতা, নৌকা বাইক প্রতিযোগিতা, স্পোর্টস, অ্যাথলেটিক্স, ফুটবল, ক্রিকেট, সমস্ত গেমস গুলো ইনশাআল্লাহ আবারও বিএনপির নেতৃত্বে রূপসার জনপদে চালু হবে। এটি দারুণ উপলব্ধি, একটি বিমোহিত পরিবেশ, একটি শোভামণ্ডিত পরিবেশ, একটি গ্রামীণ পরিবেশ। দিনের মধ্যে এত সুন্দর আয়োজন যে কোন ক্লাব করতে পারে বাংলাদেশে, বাংলাদেশে থেকে বিচার কোন ক্লাব গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার এই বিশাল আয়োজন করতে পারে আমি এটি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রূপসার মানুষ এই কাজটি করতে পারে। হয়তো এটি আমার সংকীর্ণতা হয়ে গেল, কিন্তু আমি রূপসার সন্তান হিসেবে আমি বিশ্বাস করি রূপসার মানুষের কাজটি করতে পারে। সেই কারণে আমার অনুমতি হলো রূপসী রূপসা আমার জন্মভূমি, আমার মাতৃভূমির নাম বম্বে বার্লিন নয়, প্যারিস পিকিং নয়, দিল্লি দারুসালাম, আমার পৃথিবীর শ্রেষ্ঠতম অঞ্চল রূপসী রূপসা তার নাম। রূপসী রূপসার মতো প্রকৃতি ঘেরা নীরব অঞ্চল বুঝি ভূভারতের অশোকের সময় ছিল না, আকবরের সময় নয়, চন্দ্রগুপ্তের সম্রাজ্য নয়, এমন জায়গার নাম শুনিনি কোনোদিন, শুনবরাও কোনোদিন। এজন্য মেয়ার আমার জীবনের চলে সকল আবেগ অনুভূতি ভালোবাসা দিয়ে আমি একটি অঞ্চলকে ভালোবাসি যার নাম রূপসী রূপসা, সেখানেই যেন আমার শেষ ঠিকানা হয়। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশে এখন একটি শান্তির জলপথ প্রবাহিত হচ্ছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। আজকে সন্ধ্যার সময় আমাদের জেকেস মাঠের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। গত 4 দিন ধরে এই জুগিয়াটি খান মোহাম্মদপুর শিরগাতির মানুষরা প্রাণের স্পন্দনে, প্রাণের মেলায়, প্রাণের জোয়ারে ভেসে গেছে। ইনশাআল্লাহ আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশ পরিচালনা করে, আমরা আমাদের এই ক্রীড়ামোদী ভাইদেরকে, আমরা আমাদের এই ক্রীড়া অনুরাগী জনগণকে আমরা এই পুটিমারি বিলের সংস্কার করে ঘোড়দৌড় প্রতিযোগিতাকে আরো উন্নত সংস্কার আনবো। আরো অনেক ঘোড়া, বিভিন্ন কেজি ঘোড়া এসে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়াও রূপসা সহ বিভিন্ন অঞ্চলে এই শীতের মৌসুমে আমরা বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান করব। কারণ রূপসার মানুষ সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি থেকে মুক্ত হয়ে এখন একটা গণতান্ত্রিক বাংলাদেশে বসবাস করছে। ইনশাআল্লাহ আজকে যারা ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করেছেন, জেকেস ক্রীড়া সংস্থার শেখ শফিকুল ইসলাম সহ অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ এই ঘোড়দৌড় প্রতিযোগিতা আপনারা আয়োজন করেছেন এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। মনে রাখবেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বিএনপি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপি সৌহার্দ্যের রাজনীতিতে বিশ্বাস করে। তাই প্রতি বছরই ইনশাআল্লাহ এরকম প্রতিযোগিতা, ঘোড়দৌড় প্রতিযোগিতা, নৌকা বাইক প্রতিযোগিতা, স্পোর্টস, অ্যাথলেটিক্স, ফুটবল, ক্রিকেট, সমস্ত গেমস গুলো ইনশাআল্লাহ আবারও বিএনপির নেতৃত্বে রূপসার জনপদে চালু হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা বন্ধুরা, ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা আমরা দীর্ঘদিন দেখতে পাইনি। আমরা এই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী যে সকল খেলাধুলা প্রাঙ্গণের যে সকল ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখেছেন গত 16টি বছর আমরা খেলাধুলার বাইরে ছিলাম, আর বাংলাদেশের জনগণ খেলাধুলার ভিতরে ছিল না। আওয়ামী লীগের নেতৃত্বে মাদক অস্ত্রবাদী নিয়েই তারা ব্যস্ত ছিল। এখন থেকে আপনারা দেখবেন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে উপস্থিতি ক্রিকেট ক্লাবের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতা আপনারা দেখেছেন। ক্রিকেট এবং ফুটবল প্রতিযোগিতা সারা বাংলাদেশে হচ্ছে।
আমি ধন্যবাদ জানাই যারা এই ঘোড়াদৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই এবং তাদের আবার যেন প্রত্যেক বছরই যেন তারা এই প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারে এই আশা ব্যক্ত করেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যে বাংলাদেশের মানুষকে বিশেষে ছাত্র যুবকদেরকে যদি খেলার মাঠে আনা যায় তাহলে তারা বিপদগামী হওয়ার সম্ভাবনা কম থাকে তাদের মধ্যে। ওই নেশার আসর থেকে আমরা ছাত্র সমাজ যুব সমাজকে খেলার মাঠে আনতে চাই। যারা বিপদগামী হয়েছে বিভিন্ন ভাবে তাদেরকে আমরা খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে সংশোধনের সুযোগ করে দিতে চাই। এটা হচ্ছে বিএনপির মূল লক্ষ্য। প্রতিযোগিতা হচ্ছে এটি অত্যন্ত আকর্ষণীয়, কারণ এখানে দেখে মনে হচ্ছে যে নতুন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, আমি অভিভূত হয়েছি। এই যারা আয়োজন করেছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ খুলনা জেলার পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং আন্তরিকতার অভিনন্দন জানাচ্ছি। এরপরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আপনারা সুন্দর এবং শান্তভাবে এত লক্ষ লক্ষ দর্শক আমাদের যে সহযোগিতা করেছেন, এই সহযোগ করেছেন, আগামীতে আরো আসবেন, আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর আগামীতে